হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস 23শে ডিসেম্বর আজকে আমি চলে এসেছি বড়দিনের আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে? এবার কোথায় এসেছি আমি আজকে আমি এসেছি বউপাড়াকে। প্রতি বছর বড়দিন উপলক্ষেও মানে অনুষ্ঠান হয়, প্লাস লাইটিং দিয়ে খুব সাজায়, মানে পার্ক স্ট্রিটে যেরকম হয় অত বড় করে নয়, কিন্তু খুবই ভালোভাবে করে, একদম খুব সুন্দরভাবে। আর এখানে আসতে গেলে তোমাদের কীভাবে আসতে হবে তোমাদের বলে দিই। এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল মেট্রো স্টেশনে 4 নম্বর গেট দিয়ে তোমরা বেরিয়ে তোমরা যোগাযোগ ভবনের দিকে হাঁটবে, বা বেরিয়ে যেটা হবে জিজ্ঞেস করবে, সামনেই আছে। 2 থেকে 3 মিনিট লাগবে বউপাড়া পৌঁছাতে, ঠিক আছে? আমি এখন হেঁটে গেলাম, সেন্ট্রাল মেট্রো 2 মিনিট লাগলো, ঠিক আছে? তো সেন্ট্রাল মেট্রো স্টেশনে 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে বউপাড়া করলে তোমাদের দেখিয়ে দেবে। তোমরা ওইভাবে চলে আসবে, আসলে তোমরা বউপাড়াকে ক্রিসমাস লাইটিং প্লাস ক্রিসমাস অনুষ্ঠান সব দেখতে পেয়ে যাবে। আর যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হাওড়া থেকে 12C/2 বাস ধরে নেবে। 12C/2 বাস ধরে একদম এতে নামবে, তোমরা পোদ্দার করে নামতে পারো, অথবা সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে নামতে পারো। নেবে ওখান থেকে হেঁটে আসতে একটু সময় লাগবে, 10 মিনিট মতো সময় লাগবে, কারণ এখানে ডাইরেক্ট হাওড়ার থেকে আসার বাস নেই, ঠিক আছে? তো তোমরা সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে নামবে, নেবে মানে 12C/2 ধরবে, হাওড়া 12C/2 ধরে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নামবে, নেবে যে কাউকে জিজ্ঞেস করবে বউপাড়ায় যাবো, তোমাদের রাস্তা দেখিয়ে দেবে। তোমরা হেঁটে আসবে, 5 থেকে 7 মিনিট টাইম লাগবে ওখান থেকে। আর যদি তোমরা শিয়ালদা থেকে আসো, শিয়ালদা স্টেশন থেকে ওই 12C/2 বাস দিয়ে ধরে নেবে, বা 13 নম্বর বাসও ধরে নিতে পারো, 13 নম্বর বাসও আছে ওখান থেকে। ওই দুটো বাসে উঠে তোমরা নামবে হচ্ছে বউবাজার মোড়, একদম বউবাজার মোড় তোমার পার করে নামবে সেন্ট্রাল মেট্রো স্টেশন 4 নম্বর গেটের সামনে। ওখান থেকে তোমরা হেঁটে 2 মিনিটে চলে আসবে বউপাড়াকে। আর যদি তোমরা বাই রোডে আসো তো গুগল ম্যাপ দেখে চলেই আসতে পারবে, কোনো ব্যাপার না। আর সাউথ কলকাতার দিক থেকে গেলে তো মেট্রো করে সেন্ট্রালের নামবে, নেবে 4 নম্বর গেট দিয়ে আসবে, এসে একদম সামনেই একদম দেখতে হবে বউপাড়াকের ক্রিসমাস অনুষ্ঠানটা, ক্রিসমাস লাইটিং প্লাস ক্রিসমাস যে অনুষ্ঠান হচ্ছে এগুলো সব দেখতে হবে, ঠিক আছে? চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমি একদম বউপাড়াকের মেন গেটে ঢুকে গেছি, একদম এখান থেকে শুরু হচ্ছে অনুষ্ঠানটা, লাইটিংটা, ঠিক আছে? মানে এখান থেকে লাইটিং শুরু হয়েছে, ভেতরে গিয়ে অনুষ্ঠানটা, ঠিক আছে? চলো আগে লাইটিংটা তোমার দেখাই। তো গাইস এইখান থেকে এই গেট শুরু হয়েছে বউপাড়াকে, ঠিক আছে? এর ভেতরে যেতে হবে আমাদেরকে, তো চলো যাওয়া যাক। তো গাইস এই হচ্ছে বউপাড়াকের মেন গেটটা, এখান দিয়ে প্রবেশ করতে হবে। এখন বাইরে থেকে তোমার দেখাচ্ছে না, আর এখানে দেখো ক্রিসমাস সেলিব্রেশন লেখা আছে, এখানে দেখো এই আর গাইস ভেতরে এখন লাইটের চাদরে মুড়ে দিয়েছে পুরো রাস্তাটাকে, দেখো এই যে এখন লম্বা পুরো লাইটের টুনি লাইটের চাদর পুরো এটাকে বলা যেতে পারে। আর এখানে সামনে স্টার লাইট আছে, দেখো বেল আছে, দেখো দুদিকে দুটো স্টার আর মধ্যিখানে বেল। আর দু সাইডে পুরো বাড়িগুলো টুনি লাইটে একদম ভরিয়ে দিয়েছে। তো গাইস এবার বাঁদিকের রাস্তাটা ঢুকে গেছি, এখানে দেখো এরকম স্টার লাইট বেল যেটা করেছে এখানে, আর দু সাইডে লাইটের চাদরে পুরো একদম ভরিয়ে দিয়েছে, দেখো বাড়িগুলোতে এই যে। তো গাইস বউপাড়াকে আজকেই প্রচণ্ড ভিড়, মানে আজকেই যা অবস্থা দেখছি, কালকে পরশু তাহলে আরও কী অবস্থা হবে, আর কবে অবধি থাকবে সেটা আমি জেনে তোমাদের জানাবো, ঠিক আছে? চলো এবার মেন গেট বউপাড়াকে ভেতরে যে প্রবেশ করার যে মেন গেটটা, সেখানে আমি চলে এসেছি। এবার তোমাদেরকে আমি মেন গেটটা দেখো, প্লাস ভেতরে যা লাইটিং বা ডেকোরেশন যা আছে সব দেখাবো। চলো শুরু করা যাক। আর গাইস বউপাড়াকে এইটা হচ্ছে এন্ট্রি গেট, মানে ওইটা তোমাদের বাইরে থেকে দেখেছিলাম, এইটা আমি ভেতরে ঢোকার, একদম যে ভেতরে ঢুকবো, এই যে ভেতরে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। আর আজকে কী অবস্থা দেখছো তো, দেখো ওপরে লাইটিংটা দেখো কি সুন্দর, সান্টা ক্লজ একটা লাইটিং রয়েছে, দেখো এখানটা ক্রিসমাস ট্রি, স্টার, বেল দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। আর নিচে খুব সুন্দর ক্রিসমাস ট্রি লাইটিং দেখো। গাইস গেটের ভেতরে ঢুকে এই জায়গাটা তোমাদের খুব সুন্দর লাগছে, দেখো এখানে যীশু খ্রিস্টর এটা তুলে ধরেছে, দেখো মাদার টেরিজা আছে, যীশু খ্রিস্টর ছবি ফটো আছে এখানে, দেখো। তো গাইস এখানে একটা পিকচার দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর গাইস দুদিকের এই বাড়িগুলোতে একদম লাইটের চাদরে মুড়ে দিয়েছে পুরো, দেখো একদম। আর গাইস দেখো এই একটা লাইটিং করেছে ইয়ে, আমি একদম ভেতরে চলে আসছি, যেখানে প্রোগ্রামটা হচ্ছে, এখানে প্রচণ্ড ভিড়, মানে আজকে যে অবস্থা, এরপর তোমরা কালকে পরশু করতে হবে, তাহলে বুঝতে পারছো ভিড়টা দেখো। আর গাইস এদিকটা পুরো লাইটিং এর টুনি লাইটের চাদরে পুরো মুড়ে দিয়েছে, একদম পুরো ভরিয়ে দিয়েছে। আর এদিকে একটা ক্রিসমাস মানে সান্টা ক্লজের লাইটিং রয়েছে, দেখো এই যে সান্টা ক্লজ গাড়ি চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা
আজকে প্রোগ্রামটা হচ্ছে। আর এই বাঁদিকে একটা লাইটিং করেছে দেখো, ইয়ে ঠিক আছে। আর ওই বাঁদিকে একটা গেট দেখছো, ওখানে বউ বারাক লেখা আছে, ক্রিসমাস সেলিব্রেশন লেখা আছে ওইখানটায়। চলো সামনে গিয়ে দেখাই। তো ভাই তোমাদেরকে এই গেটটার কথা বলছিলাম, দেখো বউ বারাক মেরি ক্রিসমাস লেখা আছে, আর উপরে দেখো কলকাতা ক্রিসমাস সেলিব্রেশন। আর গাইজ এই একটা লাইটিং, এবার কাছ থেকে দেখাচ্ছি লাইটিংটা খুব সুন্দর করেছে। আর এইখানে প্রোগ্রাম হচ্ছে, দেখো এই যে এইখানে প্রোগ্রাম হচ্ছে। বউ বারাক থেকে আমি বেরিয়ে এসেছি বাইরে, একদম মানে বাইরে বলতে মানে মেন গেটটা থেকে বেরিয়ে এসেছি। তো এখানে কলকাতা পুলিশের আধিকারিককে আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললো কালকে আবার বন্ধ থাকবে, 25 তারিখ খোলা থাকবে, আবার 27 তারিখ মানে অনুষ্ঠানগুলো 25, 27 আর 31 তারিখে হবে। আর কালকে এখানে বন্ধ থাকবে, 25 তারিখ খোলা, আবার 27 তারিখ বললো, আর 26 তারিখ মনে বন্ধ থাকবে মনে হচ্ছে। তাহলে তোমরা এসে দেখতে পারো, 26 তারিখ না থাকবে, 27, 31 যখন বলছে প্রোগ্রাম হবে সেদিনগুলো, ঠিক আছে। প্রোগ্রামগুলো হচ্ছে 25, 27, 31। আর কালকে এমনি এখানটা বন্ধ থাকবে, আর পরশু থেকে আবার খোলা থাকবে পুরো, ঠিক আছে, 31 তারিখ পর্যন্ত। আর গাইস বউ বারাক ক্রিসমাস সেলিব্রেশন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা।